খন্দকার দেলোয়ার সাহেবের পিএস হিসেবে দায়িত্ব পালন করে। ইউসুফ ভাই ওয়ান 11-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যেদিন ওই সাব জেলে সংসদ ভবনের সাব জেলে ছিল, সেখানে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বাংলাদেশের নানা জায়গাতে সব জায়গায় ঘুরে বেড়াইছিলেন সেই ইউসুফ ভাই। তিনি সেই স্বেচ্ছাসেবক দল থেকে তিলে 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 আজকে এই জায়গায় নিয়ে আসছে। একটা কথা শুধু মনে পড়ে, আমি প্রেস ক্লাবে দাঁড়ানো, এই জামাল হোসেন শিকদার ফোন দিল, কালাম ভাই আপনি কোথায় আছেন? আমি বললাম প্রেস ক্লাবে। হাঁটতে হাঁটতে বলেন এদিকে তো আসা নেই মৎস্য ভবনের সামনে। মৎস্য ভবনের সামনে ওই পাশে যে ওই যে অ্যাডভোকেটদের অফিসটা, তারাই দেখি, জামালকে দেখি না। আমি বললাম জামাল তুই কোথায়? বলে কালাম ভাই দেখেন না। দেখলাম রমনা পার্কের দিনে একটা গামছা পরা এবং একটা সিগা গেঞ্জি। বললাম জামাল দেখছি তোমার। কালাম ভাই দেখেন না? বলে দেখলাম। গামছা ছিল। তো বলে কালাম ভাই যান। আমি প্রেস ক্লাবে যেতে না যেতে একটা ঘটনা আছে ওই মৎস্য ভবনে, আর বললাম না কারণ এখানে অনেক লোক তো থাকতে নেই। সেই জামাল আজকে 100 নম্বর ওয়ার্ড বিএনপি, সেই পরীক্ষিত নেতা আজকে 100 নম্বর ওয়ার্ড বিসম্মিত সাধারণ সম্পাদক, তিনি সঞ্চালনের দায়িত্ব পালন করে। এর চেয়ে বড় কথা জামালের কোনো কথা থাকতে পারে না। তিনি জীবনের ঝুঁকি নিয়ে বারবার পালিয়ে বেড়াইতে হইছে, যার যে ক্রসফায়ারের জন্য সেই জামাল ঘরে ঘরে ঘুরে